From the semi-finals, Bangladesh are off. স্বার্থপর ভারতকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনাল থেকে ছিটকে দিল বাংলার দামাল ছেলেরা। যে ভারতের স্বার্থপরতার কারণে আজ ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ, সে ভারতকে ফুটবল মাঠে দাঁত ভাঙা জবাব দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের ফুটবলাররা। আর এতে সারা দেশ জুড়ে এখন বইছে খুশির বন্যা। বৃষ্টিস্নাত এক সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ট্রাইবেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের যুবারা। এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। কিছু বুঝে ওঠার আগেই 1-0 গোলে পিছিয়ে পড়ে ভারত। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা 1-1 সমতায় ছিল। ট্রাইবেকারে 4-3 গোলের ব্যবধানে ফল আসে। বাংলাদেশকে শেষ শটটি নিতে হয়নি। চোট পাওয়া নিয়মিত গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের বদলি হিসেবে ম্যাচের 68 মিনিটে নামা গোলরক্ষক মোহাম্মদ আসিফ ট্রাইব্রেকে 2টি শট ঠেকিয়ে দেন। ভারতের প্রথম ও শেষ শটটি ঠেকিয়ে দেন এই গোলকিপার। এই নিয়ে চতুর্থবার ফাইনালে উঠল লাল সবুজের বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকরা প্রথম সেমিতে ভুটানকে ট্রাইবেকারে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে। ফাইনাল লড়াই বুধবার। সোমবার দশরথ স্টেডিয়ামে নির্ধারিত 90 মিনিটে ড্র থাকলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। পেনাল্টি শুটআউটে ভারতের গাংতের নেওয়া প্রথম শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। বাংলাদেশের হয়ে প্রথম শটে বল জালে পাঠান পিশাস নোভা। দ্বিতীয় শটে ভারতের প্রামভীর ও বাংলাদেশের মনিরুল ইসলাম লক্ষ্যভেদ করেন। তৃতীয় ও চতুর্থ শটে দুদলের খেলোয়াড়ই বল জালে পাঠান। ভারতের আকাশ তির্কি শেষ শটটি নিতে আসেন, তাকেও ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। শেষ শটটি তাই নিতে হয়নি কোচ মারুফুল হকের দলকে। ম্যাচের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। কিছু সময়ের মধ্যে আক্রমণের ধার বাড়াতে থাকে ভারত। তাদের সঙ্গে সমানতালে আক্রমণে গেলেও গোলের দেখা পাচ্ছিল না দুদলের কেউই। প্রথম সাফল্য আনে লাল সবুজের দলই। ম্যাচের 36 মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা ক্রস ভারত গোলরক্ষক পুরোপুরি ঠেকাতে পারেননি। পোস্টের সামনে থাকা আসাদুল মোল্লা ঠান্ডা মাথায় প্লেসিং করে বল জালে পাঠান। পরে 38 মিনিটে আক্রমণে যায় ভারত। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দারুণ প্রদর্শনীতে রক্ষা পায় বাংলাদেশ। প্রথমার্ধে বাকি সময়ে বাংলাদেশ লিড বাড়ানোর চেষ্টা করে। ভারতও সমতা আনার সুযোগ তৈরি করেছিল, তবে শেষ পর্যন্ত 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 53 মিনিটে বক্সের ভেতরে বল পান গৌর সিং। দারুণভাবে শট নিলেও বল জালে জড়াতে পারেননি ভারতের নাম্বার 7। পরের মিনিটে আবারও আক্রমণে যায় টিম ইন্ডিয়া। এবার শট নেন কেলভিন সিং। এবারও লাল সবুজের জাল রক্ষা করেন মেহেদী। ভারত একের পর এক আক্রমণে যায়। চাপের মুখে লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 75 মিনিটে নবমিতির পাশে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক রিকি মিতি। 1-1 গোলের সমতা আসে। পরে আক্রমণের ধার আরো বাড়ায় 3 বারের চ্যাম্পিয়ন ভারত। শেষ মিনিটে লাল কার্ড দেখেন বাংলাদেশের মারমাকে। তার কিছু পরই নির্ধারিত সময়ের খেলা শেষের বাঁশি বাজান রেফারি। আসে ট্রাইবেকার রোমাঞ্চ, আর সেখান থেকে জয় নিশ্চিত করে বাংলার দামাল ছেলেরা।